আশফাক, তুই কি করতেছিস এগুলা? কি করলাম? আমি এখানে আসার আগে হসপিটাল হয়ে আসছি। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, সব বুঝাইয়া বলছে। তুই 6 মাস ধরে হসপিটালের বিল দিয়ে যাচ্ছিস, কিন্তু জহির তো কোনো ডেভেলপমেন্ট নাই। সেই জন্য আমরা আমি, মা, তোর ভাবি, আমরা সবাই মিলে ভাইয়া ডিসিশন কিছু মনে করো না, সরি তোমাকে কথার মাঝখানে থামাইলাম। জয়ের হাজবেন্ড তো আমি, ওর ব্যাপারে ডিসিশনটা আমিই নিই। তোমরা শুধু শুধু কেন প্রেশার নিতেছো? তোর ডিসিশন তো আমরা দেখতেই পাইতেছি। তুই ডিসিশন নিয়ে চাকরি ছেড়ে দিলি, তোর যা সেভিংস ছিল সব খরচ করে ফেললি, গয়নাগাটি যা ছিল সব বিক্রি করে দিলি। এখন গ্রামের বাড়িতে তোর ভাগের জমিটাও তুই বিক্রি করে দিতে চাস। আচ্ছা, আমি এসব বিষয়ে পরে কথা বলবো, আমার একটু হসপিটাল যেতে হবে। না, তুই বাইরে যাবি না, দাঁড়া। তুই আমারে এখন বুঝাই যাবি যে 6 মাস ধরে তুই একটা লাশের পিছনে কেন কারি কারি টাকা ঢালতেছিস। খবরদার ভাইয়া, আর একবার যদি জয়কে তুমি লাশের সাথে তুলনা করো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাই। সেটা মনে হয় তুই এমনি খুব মনে রাখছিস। হ্যাঁ, তোরা তো দেখলে মনে হয় না পৃথিবীতে তোর বাপ মা ভাই বোন কেউ আছে। মনে হয় যে তুই পৃথিবীতে টুপ করে পড়ছস। 5 বছর একটা ফোনও তো তুই দেশ নাই। ও, আমি ফোন দিই নাই? তুমি কি করছো ভাইয়া? তুমি কেন ফোন দাও নাই? বুঝলাম আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। আমার বাচ্চা মেয়ে কি ক্ষতি করছে ওর একটা খবর নিছো তুমি? গত 5টা বছর ধরে আমি কিসের মধ্যে দিয়ে যাইতেছি, কই একটাবারও তো আসো নাই। আজকে আসছো কারণ আমি জমিটা বিক্রি করতেছি, এই কারণে। আমার বউ মরে যাক, আমার বাচ্চা মরে যাক, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে শুধুমাত্র জমি নিয়ে। আশফাক, এসব কি কথা? তোরা দুজন কি দুজনের শত্রু নাকি? কি বলিস এইসব? এবার থাম। আমার সামনে দাঁড়ায় দুজনে ঝগড়া করবি, এটা আমি সহ্য করব না। তোমার ছেলে যে আমার বউকে লাশ বলতেছে, এটা তুমি কেমনে সহ্য করতেছো? আমি কি ভুল বলছি আম্মা? ওর একটা মেয়ে নাই, তার কথা ভাবতে হবে না? যেখানে ডাক্তার সব আশা ছেড়ে দিছে। ডাক্তার আশা ছাড়ুক বা না ছাড়ুক, আমি আশা ছাড়বো না। আরে বাবা, তোরা এইসব ঝগড়াঝাটি বন্ধ কর না। ওর সমস্যা ওরে বুঝতে দে। আরে ও কি বুঝবে? ওর কি কোনো জ্ঞান আছে? থাকলে 6 মাস ধরে কেউ এই কাজ করে? কারি কারি টাকা ঢালতেছে, তাও যে রোগীর কোনো হুঁশ নাই। হুঁশ থাকলেও নিজের একটা বুঝ দেওয়া যায়। তোমার কোনো বুঝ দিতে হবে না। আমি তোমার কিছু লাগে না, জয়ও তোমার কিছু লাগে না। 5 বছর পরে আসতে আমার দরদ দেখাইতে। আই যা, তোর কি কাজ আছে না? সেখানে যা, যা তোরিও যা। ওরে তুমি কই যাইতে বলতেছো? যাবো তো আমি, ওর বাসা আমি থাকতে আসি তো না। যাও না, গিয়ে আমারে ধন্য করো না। আশফাক, তুই এই ঘর থেকে বাইর হ, বাস্তব দুনিয়াটা দেখ। তোমার যে দুনিয়ায় একটা জলজন্ত মানুষকে মেরে ফেলাকে ম্যাচুরিটি মনে হয়, সে দুনিয়া আমি থাকতে চাই না। আমি আমার দুনিয়ায় খুব ভালো আছি। তুই মানিস আর না মানিস, জয়ী কিন্তু আর নাই। তুই একটা ফুটা গ্লাসে পানি ঢালতেছিস, সেটা তুই বুঝতেও পারতেছিস না। আরে তোর ভাগের জমি তুই বেচবি, তাতে আমার কি? জমির মূল্য কি একটা মানুষের জীবনের চেয়ে বেশি? শোন, ডাক্তার যদি আমারে বলতো জয়ী কোমার থেকে ফেরার সম্ভাবনা 1%ও আছে, তাহলে আমি আমার সব ভাগের জমি বিক্রি করে তোর হাতে টাকা তুলে দিতাম। কিন্তু সেটা দিয়ে লাভ কি? হ্যাঁ, তোর কোনো ফিউচার নাই, তোর জীবনটা কি এইখানেই শেষ? তোর একটা মেয়ে আছে না, তারে দেখবে কে?